আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে আবারও ৩টি খুব ভালো দেখে সুন্দর ইন্টিগ্রেশন করে দেব। আর একটা বিষয় আমি একটু আগে একটু অ্যাপোলজি চেয়ে নিচ্ছি মাই বয়। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে একটু অন্য টপিক বা এরকম। তো আসলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইন্টিগ্রেশন আরও বেশ কিছু ক্লাস নেব। আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করব যে একটু ধৈর্য সহকারে আমার এই চ্যানেলটা দেখার জন্য। আমি যেটাই দেব একটু হাই ডিটেল দেওয়ার চেষ্টা করব এবং একটু আস্তে ধীরে। তোমরা হয়তো একসাথে সব কিছু পেতে চাইবে, কিন্তু আমি তো সব কিছু একই রকম একসাথে দিতে পারবো না। আমার কিছু বাধা আছে, কিছু লিমিটেশন আছে। তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। আমি আস্তে আস্তে আমি চেষ্টা করব সব কিছু দেবার জন্য। আর ইন্টিগ্রেশন একটু বেশি করে দেব। আর এর মধ্যে আমি অন্য কিছু টপিকে একটু বিচ্ছিন্নভাবে কিছু ভিডিও খুব শীঘ্রই আপলোড করতে শুরু করব। তো কাজে মাই ডিয়ার স্টুডেন্টস, যেমন করে আমাকে এতকাল সাপোর্ট দিয়েছো, আবার একটু সাপোর্ট দিতে হবে। আর মন খারাপ করা যাবে না। আসলে আমি সব কিছু একসাথে দিতে পারবো না, একটু আস্তে আস্তে আমি দেব। তো আজকে আমি তোমাদেরকে আবার 3টা সুন্দর দেখে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। নাম্বার 1, I is equal to dx divided by x root over 2 plus 3 root over x. ওকে মাই স্টুডেন্টস, তাহলে এই টাইপের প্রবলেমগুলো করার জন্য দেখো বাইরে x, ভেতরে দেখো √2 + 3 √x এরকম যদি থাকে, তাহলে আমরা যদি এই √x কে 1/z² ধরি, তাহলে তুমি দেখবে যে খুব সুন্দর করে এই ইন্টিগ্র্যান্ড ইন্টিগ্রেবল হয়ে যাবে। তাহলে এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, √x এর ডেরিভেটিভ 1/2 √x dx, আর এটা হবে তোমার -2/z³। তাহলে এইখানে তুমি পাবে dx ডিভাইডেড বাই √x। আমি যদি বোথ সাইডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেই, তাহলে -4 ডিভাইডেড বাই z³। ওকে, ঠিক আছে। আর এখানে এবার তুমি দেখো √x এর ভ্যালু 1/z², তাহলে এখানে তুমি পাবে dx ডিভাইডেড বাই 1/z² -4 ডিভাইডেড বাই z³। তো এখান থেকে এখন এই z² উপরে চলে যাবে, এটা হবে তোমার z² ইন্টু dx -4/z³। তাহলে এইখান তুমি পাবে dx ইজ ইকুয়াল টু -4/z⁵। এই ভ্যালুগুলো তাহলে একটু পাশে লিখে রাখি। আমি √x কে ধরেছিলাম 1/z²। তো এখন এই ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। এটা আমি একটু মুছে দেব, এটাকে মুছে দিলাম। ওকে মাই স্টুডেন্টস, তাহলে এইখানে তুমি দেখো i ইজ ইকুয়াল টু dx মানে হলো -4 ডিভাইডেড বাই z⁵। আর এখানে x এর ভ্যালু কত দেখো, √x মানে হলো 1/z², তাহলে x এর ভ্যালু হবে 1/z⁴ √2 প্লাস √x এর ভ্যালু হলো 1/z², সাথে আছে 3, তাহলে 3/z²। এবার তুমি দেখো এই অংশের মধ্যে আমাদের z² হলো তোমার লসাগু, এলসিএম। সেই z² যদি বাইরে চলে আসে, তাহলে z⁴ এর সাথে গুণন হয়ে কত হয়ে যাবে 1/z⁵। আর উপরে কত আছে 1/z⁵। তাহলে 1/z⁵, 1/z⁵, এটা কাটা যাবে -4 ডিভাইডেড বাই √2z² প্লাস 3। আর অবশ্যই উপরে এখানে একটা কি আছে, ডিজেড আছে। এখানে আমাদের ডিজেড লিখতে আমি এটা ভুলে গিয়েছিলাম। ডিজেড হবে মাই বয়, ডিজেড হবে এর আগের লাইনেও ডিজেড হবে, একটু কষ্ট করে দিয়ে নিও। বামে এক্স আর ডানে হলো তোমার ডিজেড। এখানে আমাদের একটা লাইন লিখতে বাদ পড়ে গিয়েছে, আশা করি তুমি এই বিষয়টা বুঝতে পারবে। এখানে আমাদের ডিজেড লিখতে হবে, তাহলে আমি একটু লিখলাম এর আগের লাইনটা। তাহলে আমি একটু লিখেই দেই। এখানে আমি যদিও মুছে ফেলেছি, z² dx ইজ ইকুয়াল টু, আগের লাইন কি ছিল খামাখা লেখার দরকার নেই এখন আর। তো তুমি ওইখানে একটু ডিজেড বসিয়ে নিও, আমি একটু লিখতে ভুলে গিয়েছি। ওকে মাই বয়, তাহলে এখন আমি এখান থেকে দেখো কি করব।
এই দেখো, তারপর এখানে 2টাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসবো আর 4কে কমন নিয়ে বাইরে নিয়ে আসবো, তাহলে -4/√2, উপরে একটা কি আছে ডিজেড, এই হলো ডিজেড, নিচে হলো √3/2 প্লাস জেড স্কোয়ার, 3/2 প্লাস জেড স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, এইবার এটা দিয়ে 4কে কাটাকাটি করলে দেখো কত হয়, 4কে ভেঙে আমরা লিখতে পারি 2 ইন্টু √2 ইন্টু √2, নিচে হলো তোমার √2 কাটা গেল, তাহলে এখানে হবে -2√2, আর এই হলো ডিজেড রুট ওভার, এই দেখো √3/2, এই √ ওভারটা পুরোটার উপরেই, এই হলো হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে মাই বয়, এটা দেখো কিসের ফর্মুলা, 1/√a² প্লাস x², 1/√a² প্লাস x² ফর্মুলা হলো ln x প্লাস √a² প্লাস x²। আচ্ছা ঠিক আছে মাই স্টুডেন্টস, হ্যাঁ তাহলে এখানে আমি এখন সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আমি এটা মুছে দিচ্ছি, এই দেখো, তাহলে এখানে তুমি পাবে হলো -2√2 ln x, এখানে x বলতে আমরা z কে বুঝবো, প্লাস √ এই হলো a² প্লাস x², অর্থাৎ এটাকে স্কোয়ার করে কত হবে 3/2 প্লাস এই হলো z²। এইবার তুমি দেখো এইখান থেকে একটু ক্যালকুলেশনটা আমাদের লাগবে, √x কে আমরা ধরেছিলাম z², তাহলে এখান থেকে z² ইজ ইকুয়াল টু 1/√x, তাহলে শুধুমাত্র z এর ভ্যালু হবে 1/x⁴, কারণ z² মানে হলো 1/x⁴, তাহলে শুধু এই z এর ভ্যালু হলো 1/x⁴, তাহলে এখন তুমি দেখো -2√2 ln z মানে হলো 1/x⁴ প্লাস √3/2 প্লাস z² মানে x⁴, এই হলো হাফ। এই যে মাই বয় আমাদের আরেকটা প্রবলেম হয়ে গেল। তো আশা করি এই মেথডটা তুমি বুঝতে পেরেছো। এবার আমি তোমাকে আরো সুন্দর একটা প্রবলেম করে দেব, প্রবলেম নাম্বার 2 দিলাম মুছে মাই বয়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, ইন্টিগ্রেশন একটা রহস্যময় প্রক্রিয়া, আমি যদি তোমাকে সারা জীবন প্রত্যেক দিন একটা করে ক্লাস নেই, এরকম করে করাতেই থাকি, তবু নিয়ম শেষ হবে না। তো আমি 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 সেই জন্য আমি তোমাকে আরো কিছু প্রবলেম করে দিতে চাই মাই ডিয়ার স্টুডেন্টস, একটু ধৈর্য ধরে তোমরা এগুলো করতে থাকো। আর এইবার দেখো 2 নাম্বার প্রবলেম, I is equal to dx divided by e⁻x−1 হোল স্কোয়ার। ওকে ঠিক আছে, তাহলে এখানে দেখো এরকম প্রবলেম কিন্তু হঠাৎ করে দেখলে একটু আমরা দিশেহারা হয়ে যাই, যে আসলে কি করতে হবে আমরা বুঝতে পারি না। যেমন তুমি দেখো, আমি এটা হয়তো আগে করেছি বলে আমি এটা ভাবতে পারছি, আবার তুমি কিন্তু নিজে নিজেও ভাবতে পারবে এবং নিশ্চয়ই কোনো একটা সিস্টেম তুমি দাঁড় করাতে পারবে। যেমন দেখো আমি কি করব, এখান থেকে আমি e⁻x কমন নেব, তাহলে 1 মাইনাস এখানে হলো e⁻−x, এই হলো হোল স্কোয়ার, এখন হবে dx এর উপরে স্কোয়ার, তাহলে e⁻²x 1 মাইনাস e⁻−x হোল স্কোয়ার। এবার এটাকে আমরা উপরে নিয়ে যাব, e⁻−2x dx ডিভাইডেড বাই 1 মাইনাস e⁻−x হোল স্কোয়ার। আচ্ছা এইবার এইখানে আমি যদি মুছে ফেলি মাই স্টুডেন্টস, e⁻−2x এটাকে আমরা কি লিখবো, e⁻−x ইন্টু e⁻−x dx, আর 1 মাইনাস e⁻−x হোল স্কোয়ার। তাহলে মাই স্টুডেন্টস, এটা কিন্তু এখন আমার বিশ্বাস যে তুমি দেখে বুঝতে পারবে যে আমরা কাকে ধরতে চাই। দেখো তুমি e⁻−x কে আমরা এখন ধরবো, তাহলে তুমি লেখো ধরি e⁻−x ইজ ইকুয়াল টু z, এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে মাইনাস e⁻−x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে এখন যদি আমি এই ভ্যালুটা সবগুলো ভ্যালু যদি বসিয়ে দেই, এই যে i
ই টু দি পাওয়ার এখানে একটা লাইন বেশি করি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইজ ইকাল টু মাইনাস ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স তার ভ্যালু হলো মাইনাস ডিজেড, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ভ্যালু হলো জেড, নিচে হলো ওয়ান মাইনাস জেড, এই হলো হোল স্কোয়ার। আচ্ছা, এইবার একটু টেকনিক দেখো, মাইনাস জেড ডিজেড, নিচে হলো ওয়ান মাইনাস জেড হোল স্কোয়ার। ওকে, আমি একটু কর্নারে লিখে রাখি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইজ ইকাল টু আমরা ধরেছি জেড। ওকে মাই স্টুডেন্টস, এখন তুমি দেখো তারপরে এখন এই মাইনাস জেড এটাকে আমি লিখবো হলো ওয়ান মাইনাস জেড, আবার একটা মাইনাস বিয়োগ করব, ব্যালেন্স করলাম, ওয়ান মাইনাস জেড এই হলো হোল স্কোয়ার ডিজেড, একটু ব্র্যাকেটে লিখলাম। এখন এখন আমি লিখবো হলো ওয়ান মাইনাস জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড হোল স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট এইখানে তুমি ক্লোজ করো। এইবার তুমি দেখো এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করলে ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড ডিজেড, আমি লিনিয়ার প্রপার্টি অ্যাপ্লাই করছি, ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড হোল স্কোয়ার ডিজেড। আচ্ছা এবার তুমি বলো এটাকে আমরা কি ভাববো, ওয়ান বাই জেড এর ফর্মুলা হলো এল এন জেড, আবার তুমি দেখো জেড এর আগে একটা মাইনাস, আমরা জানি যে এটা দিয়ে একটা মাইনাস দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে সামনে একটা মাইনাস হবে। এইবার দেখো তারপর এটা হলো ওয়ান বাই এক্স স্কোয়ার, আমরা এটাকে মনে করবো ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ারের ফর্মুলা হলো মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে এখানেও আমাদের হবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড হোল স্কোয়ার। এটা হলো আমাদের ফর্মুলা, কিন্তু এখানেও তুমি দেখো জেড এর আগে যেহেতু একটা মাইনাস আছে, সেই মাইনাস দিয়ে আবার ডিভাইড করলে এটা কি হয়ে যাবে প্লাস, তাহলে ফাইনালি আমরা লিখলাম মাইনাস এল এন ওয়ান মাইনাস জেড মাইনাস এইটা হলো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড হোল স্কোয়ার। এইবার ফাইনালি দেখো আমরা জেড সমান সমান কত ধরেছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে মাইনাস এল এন ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার, এই হলো প্লাস সি। তাহলে আরো একটা প্রবলেম আমরা করে ফেললাম। আচ্ছা, এবার আমি তোমাকে আরেকটা মোটামুটি সহজ একটা প্রবলেম, কিন্তু তারপরেও আমি তোমাকে করে দিই, আশা করি তোমার ভালো লাগবে। কারণ ইন্টিগ্রেশনের ব্যাপারটাই এমন যে যদি তুমি দেখো যে একটু সামান্য একটু চেঞ্জ হয়ে গেল, তাহলে দেখবে যে তোমার কাছে অনেকখানি একটু অনেক সময় আমাদের অসহায় লাগবে, কিন্তু আসলে এরকম অসহায় লাগার কোনো কারণ নেই। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো তুমি এগুলো ধরতে পারবে। তো এই প্র্যাকটিসের জন্য আসলে আমি একটু বেশি করে দিচ্ছি নাম্বার 3 i is equal to dx divided by root over x plus 4 root over x plus 3। ওকে, তাহলে মাই স্টুডেন্টস এখানে আমরা একদম একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, রুট ওভার এ রুট ওভার বি, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার এ বি। এখানেও আমি তাই করব, সেই কাজটাই করব। এই দেখো রুট ওভার এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3। ওকে এখন তুমি যে কাজটা করবে, এই দেখো dx ডিভাইডেড বাই রুট ওভার মাল্টিপ্লিকেশন করো x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12। তাহলে এইখানে dx ডিভাইডেড বাই রুট ওভার x স্কোয়ার প্লাস 7x প্লাস 12। আমরা কিন্তু এই টাইপের প্রবলেম তোমাদেরকে করে দিয়েছি যে যদি ইন্টিগ্র্যান্ডের মধ্যে হরে দ্যাট ইজ ডিনোমিনেটরে যদি কোয়াড্রেটিক ফাংশন থাকে এবং সেখানে যদি এক্স স্কোয়ারের সাথে কোনো কোএফিশিয়েন্ট বা সহগ থাকে, তবে তুমি তাকে প্রথমে কমন নিয়ে বাইরে আনবে, আর যদি না থাকে তাহলে একটা স্টেপ কমে যায়। যেমন এখানে এক্স স্কোয়ারের সাথে কিছু নেই, তাহলে আমাদের একটা স্টেপ কমে গেল। এখন আমরা কি করব, এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাকে আমরা একটা পারফেক্ট স্কোয়ার বানানোর চেষ্টা করব। তাহলে একটা পারফেক্ট স্কোয়ার বানাই। ওকে তাহলে একটা পারফেক্ট স্কোয়ার যদি আমরা বানাই, তাহলে এইটা পাবো হলো dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু এখানে তোমার হবে 7/2 প্লাস 49/4, আবার আমরা 49/4 কে বাদ দেব, আর এখানে 12।
এরপর এখন তুমি দেখো ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এই তিনটা টার্ম মিলা হবে এক্স প্লাস 7/2 হোল স্কোয়ার। আর এটুকু যোগ বিয়োগ করলে দেখো 4 × 48 এখানে হবে তোমার -1/4। আশা করি তুমি বুঝতে পেরেছো। এই যোগ বিয়োগটা তুমি আমার চেয়েও ভালো পারবে সেটা আমি জানি মাই বয়, কাজেই কোনো প্রবলেম নেই। দরকার পড়লে এটুকু তুমি একটু আলাদা করে নিয়ে ক্যালকুলেশন করতে পারো। আচ্ছা, এখন এটাকে আমি কি মনে করব, দেখো ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 7/2 হোল স্কোয়ার -1/2 হোল স্কোয়ার। তাহলে তুমি একটু খেয়াল করো মাই স্টুডেন্টস, এটাকে আমরা মনে করব ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এটার ফর্মুলা হলো, আমি একটু পাশে তোমাকে লিখে দেই, এই ফর্মুলাটা আমারও মনে থাকে না, তাই তোমাকে একটু লিখে দিই, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হলো ln এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে এটা আমি তোমাদের করে দিয়েছিলাম। তো এখন এটা তাহলে ফর্মুলা হলো ln এটা হলো তোমার কত হবে, এক্স মানে হলো এই এক্স প্লাস 7/2, এটাকে আমরা এক্স মনে করব। এবং এ বিষয়ে আমরা আগে একবার ডিটেল বলেছি যে যদিও এটা এক্স নয়, তারপরেও আমরা এটাকে এক্স মনে করতে পারবো, কারণ এখানে আমাদের এক্স এর কোএফিসিয়েন্ট বা সহগ হলো 1। এ বিষয়ে আমি তোমাদেরকে মেথড অফ সাবস্টিটিউশনের মধ্যে আমি তোমাদেরকে এই আইডিয়াটি দিয়েছিলাম অনেক কাল আগে। যদি কেউ এটা ভুলে গিয়ে থাকো বা যদি কেউ নতুন এই ভিডিওটা দেখো, তাহলে দয়া করে তুমি আমার ইন্টিগ্রাল ক্যালকুলাস পার্ট সম্ভবত 2 বা 3 এটা তুমি দেখবে। তুমি পুরোটা দেখলে তোমার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, তুমি এটা দেখতে পারো। তাহলে এক্স প্লাস রুট ওভার এক্স প্লাস 7/2 হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার মানে 1/4, এই হলো পরম মানের চিহ্ন, তারপরে প্লাস 6। এই দেখো মাই বয়, তাহলে আমরা আরেকটা প্রবলেম করে ফেললাম। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই রহস্যময় জগতে তুমি যত বেশি ইন্টারেকশন করবে তত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে। তবুও আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি তোমাকে সবই করে দিতে পারবো, তুমিও সবই পারবে না, কিন্তু আমরা চেষ্টা করব। তো এই জন্য আমার ইন্টিগ্রেশনের উপরে একটা আলাদা আমার একটা প্ল্যান আছে মাই বয়, অনেক দিন একটা প্ল্যান নিয়ে আমি আগাচ্ছি। তো প্লিজ মাই বয়, তোমরা আমাকে ভুল বুঝবে না যে আমি যে অন্য কিছু দিচ্ছি না, কিন্তু আমি যেটা দেবো সেটা ভালো করে দিতে চাই। দয়া করে তোমরা আমাকে ভুল বুঝবে না। অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমার সঙ্গে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।